এই যে গতকালকে আপনাদের সন্তান তারেক রহমান বগুড়ে আসছে, এই যে হাজার হাজার মানুষ দেখা করতে গেছেন কেন? বাবার কারণে। কথা কয় না? ওনার বাবা আপনাদের এলাকার সন্তান, এই গাবতুলির সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে। কথা বলেন না কেন? দুই একটা জীবনে ভালো কাজ করছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরাফার ময়দান, মরুভূমি, নিম গাছ লাগাইছিল আল্লাহর বান্দা। এখন সেই আরাফার ময়দানে অসংখ্য গাছ, ওনার দেখানো পথেই লক্ষ লক্ষ গাছ। এখন আল্লাহু আকবার কোন। আমি নিজে এইবার হজে গেছিলাম, দেখলাম বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ ঢোকায় দিয়েছেন আল্লাহর এই বান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ বলেন, আমার কোরআনের একটা আয়াতকে এই সম্মান দিলা, ভালোবাসা দেখাইলা, মৃত্যুর পরে সারা দেশের মানুষ কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেছেন। কথা বলেন ঠিক না? এই সম্মান আল্লাহ কোরআনের কারণে দিয়েছেন। তিনবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে মারা গেলেন, এদেশের বড় বড় আলেম ওলামা তার জানাজায় অংশগ্রহণ করলেন। ডক্টর মিজানুর রহমান আজারি, কত বড় বড় আলেম ওলামা তার কফিনটা কাঁধে নিলেন, কবরে রাখলেন। এখনো কত আলেম ওলামা তার কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করেন। এই যে আলেমদের এত ভালোবাসা, 54 বছরের স্মরণকালের সেরা জানাজা বেগম খালেদা জিয়ার ভাগ্যে পেয়েছেন, শুধুমাত্র আলেমদেরকে মোহাব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে ওই সমস্ত জালেম বেঈমানেরা যখন ইসলাম আলাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলেন, কেউ দেখার মতো ছিল না। সে সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমার দলের নেতাকর্মীদেরকে বলবো শাপলা চত্বরে যা হাফেজ আলেমদের পাশে দাঁড়াও। রাতের আধারে মিডিয়া বন্ধ করে, লাইট ক্যামেরা বিদ্যুৎ সব বন্ধ করে বর্বর হামলা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে। আর এটাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করলো, রং মেখে হুজুরেরা শুয়েছিল। কথা কর না? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা। ক্ষমতার চেয়ার পরে আসে, কিন্তু ওই চেয়ারে বসা মানুষ নাই। একজনের স্বভাব ছিল হুজুর সহ্যই করতে পারে না, আর একজনের স্বভাব ছিল আলেমদেরকে মহাব্বত করতে, ভালোবাসত। কথা বলেন না কেন? এই জন্য দোয়া পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এত বড় জানাজা তার নসিবে তকদিরে ভাগ্যে আল্লাহ জুটাইছেন শুধুমাত্র আলেমদেরকে ভালোবাসার কারণে। জীবন দশায় কখনো আলেমদেরকে অসম্মান করে একটি কথা বলেননি, ইসলামকে অসম্মান করে একটি কথা বলেননি। কথা বলেন ঠিক না? সেই মানুষটাকে আপনি করেছিলেন ঘর ছাড়া, আর আল্লাহ আপনারে করে দিয়েছিলেন দেশ ছাড়া। কথা বলেন, কথা বলেন। আছে আছে। সেদিন তিনি 9.5 মিনিট কেঁদেছিলেন বেগম খালেদা জিয়া, আর বলেছিলেন বিচার দিলাম আল্লাহর কাছে। আল্লাহ বিচার করে নাই। উনি ওনার জীবন দশায় ওনার পতন দেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর ফয়সালা। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, সেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা। ক্ষমতার চেয়ার পরে আসে, কিন্তু ওই চেয়ারে বসা মানুষ নাই। আল্লাহর ফয়সালা এইভাবে হয়। কথা বলেন। আলেম ওলামাদেরকে, হ্যাঁ এই দেশে মাটিও হবে না, কথা ঠিক।
এটা না, কথা বলেন। আপনি জানেন এই যে 2 দিন আগে তার একটা অডিও ফাঁস হয়েছে, উনি ওই দেশ থেকে কল রেকর্ড ফাঁস করে বলতেছে আমাদের সুযোগ দেন নির্বাচনে অংশগ্রহণ করা, জনগণ চাইলে ভোট দিবে, না চাইলে দিবে না। ও আপনি 3বার দেশের জনগণকে ভোট দিতে দিলেন না, এইবার একটু আপনারে ছাড়া হচ্ছে, খুব আফসোস হচ্ছে। দেখেন অন্যজনকে ছেড়ে নির্বাচন করলে কেমন হয়, একটু মজাটা টের পান, কথা কয় না কে? কি দরকার ছিল ভারতে যাবার, সৌদি আরবে গেলেন না, মালয়েশিয়ায় গেলেন না, তার মানে বোঝা যায় দাদাদের সাথে আপনাদের সম্পর্ক ভালো ছিল, কথা কন ঠিক কি না? আসলে মূলত উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী, কথা বলেন ঠিক কি না? বেগম খালেদা জিয়ার উপর অনেক নির্যাতন করছে, ওই বয়সে জেলখানায় ঢুকাইয়া, দেখছেন সেনাকুঞ্জে যখন গেছিল হাতগুলো সোজা পর্যন্ত করতে পারেনি খালেদা জিয়া, দেখছিলেন ভিডিও, মায়া লাগে। একটা নারী হয়ে আরেকটা নারীকে কতটা নির্যাতন করেছেন, কত আলেমের জীবন শেষ করে দিয়েছেন, কত মানুষকে, নিরপরাধ মানুষকে আয়না ঘর বানায় নির্যাতন জুলুম করেছেন, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হয় না, জুলুম যত বাড়বে পতন তত নিকটে, কথা কন ঠিক কিনা? আর মনে রাখবেন জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। রাতের গভীরতা যখন বাড়ে ভোরের সূর্যতা তখন নিকটে, কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবেই বুঝবেন যার যখন অত্যাচার জুলুম বেড়ে দিবে বুঝে নেবেন ওর পতন আসতেছে। তা আল্লাহ তো এরকম ভাবে পতন ঘটাবে। লম্বা হবে বাজান, লম্বা করবো না, কথা মনে হয় ভুলে গেছেন কি বলতে চাচ্ছিলাম। এখানে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আল্লাহ আপনাদেরকে অনেকগুলো সন্তান দিয়েছেন, পিতা হিসাবে বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন? অনেক বাবা আমরা বলতে পারবো না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। এই কথাগুলো বলতে গেলেও তো 2-1 ঘন্টা সময় লাগবে, ওইদিকে যাওয়ার তো সুযোগ নাই। সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ফেসবুকে সেলফি ছেড়ে দিয়ে লেখা বাবা হইলাম, চাচ্চু হইলাম, কথা কর। সন্তানের মামা থাকলে ও লেখে দেয় মামা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই মহিলা হাসপাতালের বেডে শুয়া বাচ্চারে কোলের মধ্যে নিয়ে ওই অবস্থায় থেকে একটা সেলফি তুলে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম, কথা কন আছে না নাই? সেলফি তুলে ফেসবুকে ছবি ছাড়লে কবুল হজের সব নাকি কন? রাগ করতেছেন আপনারা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নম্বরে দায়িত্ব, ছেলে হোক আর মেয়ে হোক, তার কানে আজান দেওয়া, কথা বলেন ঠিক কিনা? সেলফি তোলা ঠেলাই 3 দিন পরে মনে হয় ইস আজান তো দেওয়াই হয়নি, কথা কন আছে না নাই? 2 নাম্বার হলো তাহনিক করা, কোনো আলেম ওলামার কাছে নিয়ে যা অথবা মুরব্বির কাছে নিয়ে যা, খেজুর হোক মিষ্টির দ্রব্য কোনো কিছু হোক সে খেয়ে এটো করে বাচ্চার জিহ্বার ভিতরে তালুর ভিতরে লাগায়া দেবে, এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার হলো 7ম দিনে বাচ্চার আকিকা দিয়া সুন্দর একটা নাম রাখা। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তাদের ছেলে সন্তান হইলেই নাম রাখে মুহাম্মদ। আমরা নাম খুঁজে পাই না, নাম রাখি জনি, সনি, রনি। এ কথা কন আছে না? দিলু, লিলু, বাবু, কথা কয় না? সেদিন এক জায়গায় নাম রেখেছে কি জানেন? নাম শুনে আপনি মাথা খারাপ হয়ে যাবে। নাম রাখছে মোনা। মোনা নাম কি? মোনা। এই নামের চাই আল্লাহ হেদায়েত দান করে। ইসলামিক নাম রাখবেন, নবীদের নামের সাথে নাম মিলায় রাখবেন, সাহাবা ইকরামদের নামের সাথে নাম মিলায় রাখবেন। এখন আপডেট মা বাবা হয়ে গেছে, সন্তানের নাম খুঁজে পায় না, নাম রাখে মোটু পাতলু। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, খাওয়া দাওয়া শেষে বলে ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে ডাক দাও। এইবার ডাক দিছে ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে দৌড়, বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? হ্যাঁ দেখতে চাইছিলাম তো। তো বলতেছে ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি আনকমন ডিজিটাল নাম, আপনি খুঁজে পাবেন না। এরকম মানুষ আছে না নয়?
সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এরপরে আপনার 4 নাম্বার দায়িত্ব, সন্তান যখন বড় হবে তাকে দ্বীন ইলম শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া। সন্তান কথাই বলতে পারে না, আমরা শিখাই টাটা। কথা বলে না কেন? যারা শিখাবে টাটা ওয়ার কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথাই বলা শিখিনি। এই আল্লাহ চাইলে আপনার ছেলে মেয়েকে বোবা বানাইতে পারে না। বাচ্চা কথা বলতেছে, শিখান। বিদায় দিচ্ছেন তার বাবাকে বা ভাইকে, শিখাই দেন, বলো বাবা ফি আমানিল্লাহ। সন্তান কথা বলতে পারে, আল্লাহর নাম শিখান, আল্লাহর জিকির শিখান, আলিফ বা তা শিখান। বলো বাবা আলিফ, বলো বা তা সা জিম শিখান। তা না, কয় বলো বাবা এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল মেও মেও করে। আছে না নয়? কি আধুনিক মা বাবা হইলাম আমরা। সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে পড়াইলে কি গর্ব। হুজুর বড় ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, খুব ভালো মেধা, যথেষ্ট মেধাবী, দোয়া করবেন। আর যদি ছেলেকে মাদ্রাসা, হুজুর আপনাদের মতো হুজুর বানার মাদ্রাসা দিয়েছি, কি যে করবি, মানে আগ্রহই নাই। যে মাদ্রাসার পড়া যে একটা পড়া, বাপ যে মরে গেলে ছেলেটা যে জানাজা পড়াবে, কথা কন, আগ্রহই নাই। আসল কাম যারে দিয়ে হবে তার বিষয় পিতা মাতা একেবারে গাফেল। কথা বোঝেন না? নাকি ইংরেজি 2-4টা রচনা লিখলি, 2-4 পৃষ্ঠা পড়লে মনে হয় ফেরেশতারা মাফ করে দিবে, নাকি কন? ছেলে যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়েও দোয়া করে, আর একবার বলে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ তার পিতা মাতাকে মাফ করে দেবে। এমন সন্তান রেখে যান যে সন্তান আপনি মারা গেলে পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। কথা বলে ঠিক না? রাগ করতেছেন? হোক রাগ, মাঝে মাঝে রাগ করেন, কষ্ট মনের মধ্যে নেবেন না। 12টা হকের কথা বলতে গেলে লম্বা সময় লাগবে। 5 নাম্বার, ছেলে মেয়ে আস্তে আস্তে যখন বড় হবে, ছেলের এদিক 2 ছেলে হলেও আপনার আপন 2টা ছেলে, কিন্তু এক কম্বলের নিচে ঘুমাইতে দেবেন না। আলাদা আলাদা কম্বল, আলাদা আলাদা বিছানা, 2 মেয়ে আলাদা আলাদা বিছানা। কথা কয় না? আকাশ থেকে পড়ছে, কচ্ছে হুজুর এক কম্বলই কিনা টেকানে 2 এটা নিয়ম। আপনার সন্তানের জন্য 2টা কম্বল, 2টা বাচ্চা 2টা কম্বল, 2টা মেয়ে 2টা কম্বল। কথা কয় না? যাক ওইদিকে আর যাবো না, কষ্ট হচ্ছে মনে হয়। লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়। কথা কোন ঠিক কিনা? ডেকে বলে, আব্বা আমার কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, তবে আমার এক বন্ধু একটা দ্বীপে বসবাস করে, তার কাছে আমি কিছু টাকা পাই, কিন্তু এই দ্বীপ পর্যন্ত যাইতে তোমার অনেকটা সময় লাগে যাবে, বিপদ হতে পারে, মৃত্যুর সম্ভাবনাও আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় নাছরবান্দা ডেকে বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন, যাওয়া রাস্তাটার কথা আমাকে বলে দেন, যত কষ্টই হোক আমি যাইতে রাজি আছি। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, বাবা তুমি যেহেতু যাইতে চাও তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, নামাজ পড়ে রওনা করবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায় পিছনে তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না, ভয় পাইবা না,
সব কথা বাবা বাড়ি থেকে বললেন, কিছু কিছু ধারণা দিয়ে দিলেন। এইবার সন্তান পথ চলতে লাগলো। পথ চলতে চলতে দেখলেন হ্যাঁ বাবা যে কথাগুলো বলতেছে মিলে গেছে। চলতে পথে দেখলেন বিশাল একটা গাছ। বাবা বলেছে গাছের আশ্রয় নিলে বিপদ হবে। এইবার এই কথা ভেবে যখন রওনা করতে চাইলো, গাছের গোড়ায় থেকে একটা মুরব্বি ডেকে বলে বাবা এইখানে আসো বিশ্রাম নাও। বলে না, বাবা বলেছে বিপদ হবে। এইবার লোকমান হাকিমের সন্তানকে ডেকে বলে তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বীর সাথে যদি দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে, তাহলে ভয়ের কোনো কারণ নাই, তুমি আসো। এইবার লোকমান হাকিমের সন্তান যখন গাছের আশ্রয় নিলেন, শরীরটা বড় ক্লান্ত, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। আর গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করলেন। এক কপে ধারলে একটা অস্ত্র দিয়ে সাপটাকে দুইটা টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে তুলে রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা সাপ তোকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর টেনশন নাই। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। নামাজ শেষে ডেকে বলে মুরব্বী ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখায় দিবে। মুরব্বী ডেকে বলে আমি যদি তোমার সফর সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতিত এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ থাকার জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য জায়গা দেয়। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা, কোরআনের শ্রেষ্ঠ দায়ী আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের বগুড়া গাবতলীতে আসে আর যদি বলে আমি সাইদি হুজুরের ছেলে, ভালোবাসা দেবেন কিনা বলেন? বাবার কারণে কথা বলেন। কোরআনের বাকিব আল্লামা সাইদি হুজুরের ছেলেকে ভালোবাসা দিবেন বাবার কারণে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার ছেলে যদি এলাকায় এসে পরিচয় দেয় আমি আজারি সাহেবের ছেলে, আপনারা ভালোবাসা দিবেন কিনা? লোকমান হাকিম বলে গেছেন ওনার ছেলেকে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো। কেউ খাইতে জায়গায় দেয়, কেউ ঘুমাইতে জায়গায় দেয়। লোকমান হাকিমের ছেলে, জ্ঞানী মানুষের ছেলে, তার একটা সুপরিচিতির কারণে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো। কথা বোঝেন নাই? এইবার লোকমান হাকিমের সন্তানকে সবাই মোহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন বাজান। এইবার একজন মুরব্বী ডেকে বলে বাবা তুমি কি বিয়ে করছো? বলে না বিয়ে করি নাই। বাবা বলেছে খবরদার এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, দেখতে যাবা না, গেলে বিপদ হবে।